অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। গতকাল সন্ধ্যায় কাকরাইলে তার কর্মী সমর্থকদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এই দাবি জানান ইশরাক হোসেন। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার রাতভর রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তার সমর্থকরা। আদালতের রায় অনুযায়ী ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন তারা। এই দাবি যদি অতিবিলম্ব সরকার কার্যকারী না করে আমরা এক দফা নিয়ে আন্দোলনে অবশ্যই বিএনপি মাঠে থাকবে। পক্ষপাতমূলক কার্যক্রম করছে সেহেতু তাদের পদত্যাগ চাই আমরা। সরকারের প্রেতাত্মা যারা বিগত সরকারের আমলে সুবিধা নিয়েছে এখনও তারা আবার এই সরকারকে বিতর্কিত করার জন্য জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথে তালবাহানা করছে। আমরা সেই যৌক্তিক দাবিতে, আমাদের ন্যায্য দাবিতে আমরা রাজপথে আছি। আমাদের দাবি একটাই, আমাদের জনতার মেয়র ইশরাক ভাইকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে আমরা আজকে রাত্রের মধ্যে ঘোষণা চাইতে চাই। জনপ্রিয় দিক দিয়ে এবং অত্যন্ত মেধাবী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের এই যতক্ষণ পর্যন্ত শপথ আমাদেরকে সরকার না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরব না। যখন উনি মেয়র হিসেবে শপথ নিবে তখন আমরা এই রাজপথ ছেড়ে আমরা বাসায় ফিরে যাব। এর আগে সন্ধ্যায় কাকরাইলে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে যোগ দেন ইশরাক হোসেন। সেখানে দেয়া বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন তিনি। কোনো মেয়রের বিষয় না, কোনো কিচ্ছু বুঝি না। এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেষ্টা যারা এটার মধ্যে জড়িত সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত এটা আসতো না। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে, এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তাকেও পদত্যাগ করতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএনপির এই নেতা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।